স্বাগতম সকলকে আরও একবার টেক্সট বুক বাংলায়। আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ। এসএসসি জিডি 2027 তার কমপ্লিট রোড ম্যাপ এবং যে প্যাটার্নে একটা বেশ পরিবর্তন এসছে, যে নাম্বার তোলার জায়গাগুলো এতটা কঠিন হয়ে গেছে, এবারের পরীক্ষা যারা দিয়েছো বা যারা এবার দেবে তাদের কাছে আর সত্যি কিন্তু নতুন স্ট্র্যাটেজির ব্যাপার। আমি পরিষ্কার বলছি যে আজকের এই পুরো ভিডিওটা তুমি মন দিয়ে দেখলে যে তুমি কিভাবে এইবারের জন্য প্রস্তুতি নেবে সেটা তোমার কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, আজকে এসএসসি জিডি প্রায় 5 বছরের বেশি আমি পড়াচ্ছি এবং এইটুকু হলফ করে বলতে পারি, আমার সে আগে টিসিএস করাক এখন এডিকুইটি করাক, আমার স্টুডেন্টরা 18টার বেশি অঙ্ক করে আসে। পরিষ্কার 18টার কম কোনো স্টুডেন্ট অঙ্ক করে আসে না। এটুকু আমি বারবার বলি, আমি 20টা অঙ্কই তাকে সে করতে পারে, কিন্তু সময়ের সাথে পেরে ওঠে না। ওই আমি যে কথাগুলো বলি শেষ পর্যন্ত শোনে না বলে, না হলে 20টাই করতে পারতো। অঙ্ক আনকমন নয়, অঙ্ক তার সম্পূর্ণ সব অঙ্ক তার পারার কথা, বাট কিন্তু এইবারে যে পরিবর্তনটা ঘটেছে হিন্দিতে এবং জিকেতে একটা মানে ম্যাসিভ পরিবর্তন, তো সেটারই আলোচনা করব। 2027 ভয় পাওয়ার কিচ্ছু নেই, অনেকটা সময় আছে, 6 মাসের বেশি সময় আছে। তাই যদি নিজেকে ফৌজি রূপে দেখতে চাও, নিজের গায়ে উর্দি দেখতে চাও, তাহলে শুরুটা এখন থেকেই করতে হবে এবং কমপ্লিট এই স্ট্র্যাটেজির মাধ্যমে। দেখো, সবার আগে আমি নতুনদের জন্য বলি যে এসএসসি জিডি এমন একটা পরীক্ষা যেখানে প্রায় 50 লক্ষের বেশি ফর্ম ফিল আপ হয় সারা ভারতবর্ষ থেকে। অর্থাৎ এমন একটা পরীক্ষা তুমি দিতে যাচ্ছ যেখানে তোমাকে সারা ভারতবর্ষের স্টুডেন্টের সাথে লড়াই করতে হয়। বেঙ্গলের স্টুডেন্টের সাথে তো লড়াই হয় বটেই, কিন্তু তাছাড়াও ভারতবর্ষের সমস্ত স্টুডেন্টদের সাথে তোমাকে লড়াই করতে হয়। এখন আমি যদি তোমাকে পুরো ব্যাপারটা একটু ডিটেলে বলি, তাহলে তোমার বিষয়টা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। দেখো, যে আমি যদি তোমাকে বলি যে দশম 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষা, আমরা জানি এটা 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষা ক্লাস 10-এর, বাট মনে রাখতে হবে যে পরীক্ষার্থীরা সারা দেশ থেকে, গুজরাট, বাংলা, হিন্দি এরকম 12টা ভাষায় কিন্তু পরীক্ষা হয়, শুধু বাংলায় পরীক্ষা হয় না। তাহলে এটা বুঝতে হবে সবার আগে। এবং এই যে সময়ের লড়াই, এই যে স্টপ ওয়াচটার ছবি দেখতে পাচ্ছ, কেন? কারণ এসএসসি জিডি এখন পুরোটাই সময় দ্বারা পরিচালিত। কেন সময় দ্বারা পরিচালিত আমি একটু পর তোমাকে বলবো। সবার আগে বোঝো, এইবার এসএসসি জিডি পরীক্ষা কবে হবে, নোটিফিকেশন কবে আসবে, সেগুলো একটু দেখে নিই আমরা। যে আমরা যদি সহজে দেখি যে এসএসসি জিডির নোটিফিকেশন আসবে এবছর সেপ্টেম্বর মাসে, ক্যালেন্ডার তাই বলছে। ম্যাক্সিমাম যদি ডিলে হয় অক্টোবর, এবং অক্টোবরেই ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে বিভিন্ন শিফটে। এরপর যদি আসি, তাহলে পরিষ্কার কথা, তোমার কাছে 6 থেকে 8 মাসের একটা লাইন আছে, টাইম লাইন আছে। তুমি এই 6 থেকে 8 মাস এনাফ নিজেকে স্যাচুরেট করার জন্য। আর ওই শেষ 3 মাসে ওই ক্র্যাশ কোর্সই করা হয় বন্ধু। ক্র্যাশ কোর্স কাদের কাজে লাগে জানো? যারা আগে থেকে, যাদের বেসিক ক্লিয়ার, তারা ক্র্যাশ কোর্স করে লাভবান হয়। তুমি কখনো লাভবান হতে পারবে না। দেখো, নেক্সট যদি বলি যে তোমাকে আগস্টের 2027-এর মধ্যে গায়ে উর্দি নিয়ে জয়েনিং নিতে হবে। তার জন্য সবার আগে তোমাকে যেটা বুঝতে হবে যে কাট অফ ডেট কত। 1 জানুয়ারি 2027 অনুযায়ী জেনারেল ইডাব্লিউএস দের 18 থেকে 23, ওবিসিদের 18 থেকে 26 এবং এসসি এসটিরা 18 থেকে 28 বছর পর্যন্ত বসতে পারবে। আগেই পুরো ব্যাপারটা বয়সের খেলাটা বুঝে নাও। তাই যারা এসসি এসটি আছো তারা 28 বছর পর্যন্ত বসতে পারছো। শারীরিক যদি কাঠামোটা বলি আমি, যে পুরুষের ক্ষেত্রে হাইট হতে হবে 170 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে হাইট হতে হবে 157 সেন্টিমিটার। এইবার সব থেকে বড় কথা হলো, প্রথম ধাপ কি? এই পরীক্ষার প্রথম ধাপ হলো সিবিটি, এবং এটাই মেইন ধাপ আমি বলি। এইখানে মেইন ধাপ কেন বলি? এখানে যত নাম্বার বেশি তুলে রাখবে তত ফাইনাল কাট অফের জন্য বা ফাইনাল সিলেকশনের জন্য তুমি অনেক বেশি সিকিওর থাকবে। এরপর কি? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর গিয়ে মেডিকেল ডিভি, এখানেও বাদ যায়, মেডিকেলেও বাদ যায়। কিন্তু প্রত্যেক জায়গায় গিয়ে এই যে নাম্বারগুলো একটু বাড়ে কমে, পুরোটাই কিন্তু এই সিবিটির নাম্বার থেকে।
যে নাম্বার ওঠানামা করে পুরোটাই কিন্তু সিবিটি থেকে, এটা আবার বললাম। তাই প্রথম ধাপটাই আসল ধাপ, ওখানে তোমাকে যে যত বেশি স্কোর করে রাখতে পারবে সে তত বেশি সিকিওর থাকবে তার সিলেকশনের জন্য। ওকে, এইবার যদি বলি এই যে সিবিটির যে ব্লুপ্রিন্ট, সিবিটিতে কি কি সাবজেক্ট থাকে। সিবিটিতে জেনারেল ইন্টেলিজেন্স থাকবেই 20টা প্রশ্ন 2 নম্বর করে, জিকে থাকবে 20টা প্রশ্ন 2 নম্বর করে, অঙ্ক থাকবে 20টা প্রশ্ন 2 নম্বর করে, হিন্দি অথবা ইংরেজি থাকবে 20টা প্রশ্ন। এবার তোমার চয়েস থাকে, তুমি হিন্দি ইংলিশ দিতে পারো। এবার এখন প্রশ্ন হচ্ছে হিন্দি নেবে না ইংলিশ নেবে, সেটা একটা প্রশ্ন আছে। এবারে কেন, একটু পরে আমি বলছি। তাহলে মোট প্রশ্ন 80টা। আমি যদি বলি মোট প্রশ্ন কতগুলো স্যার, মোট প্রশ্ন হলো 80টা, মোট নাম্বার 160। প্রতিটা ঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায়, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে নাম্বার কাটা হয়, যেটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ। সতর্কতা, প্রতিটা ভুলে একদম মানে অনেকটা কম, মানে ঠিক করলে 2 এবং ভুল করলে 0.25, মানে 8 ভাগের 1 ভাগ নাম্বার কাটা হয় আসলে। ওকে, এইবার সময় কত, এইখানেই হচ্ছে মেইন খেলা বন্ধু, এইখানেই বিপদ। এইবার এসএসসি ডেকে নিয়ে এসছে, বিপদ এসএসসি ডেকে নিয়ে এসছে। কারণ তোমার কাছে আমি কি বললাম, তোমার কাছে 4টে সাবজেক্ট, ভালো করে বুঝবে, তোমার কাছে 4টে সাবজেক্ট। এই 4টে সাবজেক্টের জন্য এবার থেকে চালু হয়ে গেল সেকশন টাইমার, অর্থাৎ তুমি 15 মিনিটের বেশি কোনো সেকশনে টাইম পাবে না। মানে তুমি যদি মনে করো 15 মিনিট পর লাস্টে আমার হাতে সময় আছে, আমি একটু অঙ্কগুলো পরে করব, না, সেই সুযোগ থাকছে না। অর্থাৎ তোমার কাছে এই 60 মিনিট, অর্থাৎ 15 মিনিটেই তোমাকে 20টা জিকে, 20টা জিআই, 20টা অঙ্ক, 20টা হিন্দি বা ইংলিশ করতে হবে। তাই এখানে কিন্তু অনেক বেশি কম্পিটিশন হতে চলেছে। কত বেশি অ্যাকুরেসি এবং কত বেশি তোমার স্পিড দরকার, এই দুটো, স্পিড অ্যাকুরেসি দুটোই দরকার। তার জন্য কিন্তু এই 6 মাস 7 মাস ভীষণ দরকার। 3 মাসে স্পিডও আসবে না, অ্যাকুরেসি আসবে না। সেকশন টাইমার কিন্তু একটা বড় গেম প্লে করতে চলেছে এইবারের এসএসসি জিডিতে, মাথায় রেখো। কারণ তোমরা জানো এর মানে এসএসসি জিডির পর থেকে যতগুলো নোটিফিকেশন বেরিয়েছে, স্টেনোগ্রাফার বলো, সিজিএল বলো, সিএইচএসএল আসছে, প্রত্যেকটাতেই কিন্তু সেকশন টাইমার বেঁধে দিয়েছে। সিজিএল এ তো আরো টাফ, 15 মিনিটে 25টা প্রশ্ন। বেশ, তাহলে আমি কিন্তু সময়ের ব্যাপারটা সতর্ক করলাম। তাই স্পিড অ্যাকুরেসির জন্য ডে 1 থেকে দরকার মক টেস্ট। আমি আসবো এক এক করে। এরপর যদি বলি কোন কোন জায়গাগুলো ভীষণভাবে ফোকাস করতে হবে, অঙ্কের ক্ষেত্রে কি ফোকাস করব, অঙ্কের ক্ষেত্রে যেটা আমরা মেইনলি ফোকাস করব, যে অঙ্কের ক্ষেত্রে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন দিচ্ছে, ভগ্নাংশ, শতাংশ, অনুপাত, সমানুপাত, গড়, সুদ, লাভ, ক্ষতি, সব থেকে বেশি এখান থেকে প্রশ্ন দিচ্ছে। কিন্তু আমি আবার বলেছিলাম এসএসসি জিডি মানে পরিমিতি, টিসিএসও পরিমিতি দিত, এডুকুইটিও পরিমিতি দিয়েছে। তাই পরিমিতিটাকে আলাদাভাবে শিখতে হবে যদি আমাকে, কারণ অঙ্ক আর রিজনিং হলো যে 80 নম্বর তোলার জায়গা, পুরো 80তে 80 ওঠে, 40-এ 40 যদি তুমি এখন থেকে প্রিপারেশন নাও। কারণ ওই স্পিড, তুমি অঙ্ক পারতে, তুমি রিজনিং পারতে, কিন্তু তুমি পড়োনি, তোমার টাইম ছিল না। স্যার আমি প্রশ্নটা জানতাম কিন্তু করতে পারিনি, এবার তাই ঘটেছে। এবার যদি রিজনিং এ কোত্থেকে বেশি আসছে, অ্যানালজি, সিমিলারিটি, সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ভিজুয়াল মেমোরি। এইবার চলে আসছি জিকে। জিকে এবার পুরো গেম খেলে দিয়েছে। কোথা থেকে প্রশ্ন এসছে দেখো, ইতিহাস, ভূগোল, সংবিধান, সাধারণ জেনারেল সায়েন্স, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, স্পোর্টস, এনভায়রনমেন্ট, সায়েন্টিফিক রিসার্চ। মানে জিকে একটা ভাস্ট সিলেবাস। আর তুমি যদি মনে করো 3 মাসে আমি করে ফেলবো, তাহলে তুমি নিজেই ভাবো তুমি স্কোর কোথায় যাবে, তোমার স্কোর কোথায় যাবে। এইবার প্রশ্ন হচ্ছে আমরা ইংরেজি নেব না আমরা হিন্দি নেব। এইবারে এখানে একটা প্রশ্ন আছে, কারা হিন্দি নেবে কারা ইংরেজি নেবে। যার ইংরেজির বেশ ভালো সে অবশ্যই ইংরেজি নেবে এবং তাদের জন্য উপযুক্ত। তবে ব্যাকরণের নিয়ম এবং ভোকাবুলারি আয়ত্ত করতে সময় লাগে। গড়পড়তা ছাত্রদের জন্য, মানে এই আমি আজকে থেকে শুরু করছি, 6 মাসে না ইংলিশ তৈরি হয় না, আমি পরিষ্কার বলছি। ইংলিশ একটা হিউজ জায়গা, ইংলিশে ভোকাবুলারি তৈরি করা, সেখান থেকে গ্রামাটিক্যাল নিয়মগুলো শেখা,
টাফ, কিন্তু হিন্দি সহজ। কেন? হিন্দি হলো পুরো বাংলা ব্যাকরণের মতো। বাংলা ব্যাকরণে যেমন সন্ধি সমাস কারক থাকে, হিন্দিটা একদম সেম। কারণ স্কোরিং সাবজেক্ট বিগত বছরে সব থেকে বেশি হিন্দিতে নাম্বার তুলেছে। এবং দেখে দেখে, কারণ হিন্দি লিখতে হয় না, তোমাকে হিন্দি লেখা প্র্যাকটিস করতে হবে না, এরকম না তোমাকে হিন্দি লিখতে হবে, কারণ এমসিকিউ তো, তুমি তো কম্পিউটারে গিয়ে পরীক্ষা দেবে। ওকে, এবার ঘটনা হচ্ছে, এখানে একটা ঘটনা আছে। কি ঘটনা আছে? যে সব থেকে বড় ঘটনা, যে আমি তার আগে হিন্দির আগে আমি বলবো যে অঙ্কের ক্যালকুলেশনটাকে আরেকবার একটু বলে দিই, কারণ আমার সাবজেক্ট যেহেতু অঙ্ক, আমি একদম সুন্দর করে স্ট্রাকচার ওয়েতে সাজিয়েছি। দেখো, অ্যাডভান্সের মধ্যে শুধু পরিমিতি, আর কিচ্ছু করা লাগবে না, অনলি পরিমিতি। কমার্শিয়াল ম্যাথ যেগুলো আছে, কোর অ্যারিথমেটিক যেগুলো হয়, লাভ ক্ষতি শতকরা টাইম অ্যান্ড ওয়ার্ক সব করতে হবে। ওকে, এইবার হিন্দির গল্পটায় আসি। হিন্দির সিলেবাসটাকে আমি বলছিলাম না, হিন্দির সিলেবাসে কি আছে? সন্ধি সমাস লিঙ্গ বচন কারক। বাংলায় তাই, বাংলা ব্যাকরণ যা, হিন্দি ব্যাকরণও তাই। আমি আগেও বলেছি কেন হিন্দি সহজ। সংজ্ঞা, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তৎসম, তদ্ভব, দেশি মানে, অর্থাৎ এক কথায় প্রকাশ, আর কি বাক্য শুদ্ধি, শূন্যস্থান, পরম, গুদ্যাংশ, ব্যাস এই হিন্দি সিলেবাস, মানে বাংলা ব্যাকরণ। কিন্তু এইবারটা বাদ দিলে গতবার পর্যন্ত একদম হিন্দি পাতি পেপার এসছে, হিন্দিতে সব থেকে বেশি স্কোর 20-তে 20। আমার স্টুডেন্টরা অঙ্কে 20 পাইনি, হিন্দিতে 20টা, অর্থাৎ 40-এ 40 পেয়ে এসছে, 38 পেয়ে এসছে। কিন্তু এইবারে না একটু চেঞ্জ হয়েছে, তাই এবারের পড়াটা আরো বেশি ডেপথে পড়তে হবে। কি চেঞ্জ হয়েছে দেখো, যে ট্র্যাডিশনাল ধারণা তাই তো ছিল, সাধারণ ব্যাকরণ আসবে। এইবার 2026-এর বাস্তব চিত্র। সাম্প্রতিক পরীক্ষায় হিন্দি সেকশনে 10 থেকে 15টা প্রশ্ন এসছে সরাসরি প্রশাসনিক আইনি শব্দ থেকে। প্রশাসনিক আইনি শব্দের হিন্দি, বুঝতে পারছো, যেগুলো ইংলিশে পড়ে থাকি আমরা। ওকে, তাই পুরনো সিলেবাসের উপর নির্ভর করে বসে থাকবে না, নতুন ট্রেন্ড অনুযায়ী প্রস্তুতি নিতে হবে, যেটা আমাদের বিনয় স্যার অলরেডি শুরু করে দিয়েছে। তুমি দেখবে টেক্সটবুকের মেইন চ্যানেলে স্যার কিন্তু অলরেডি নতুন প্যাটার্ন শুরু করে দিয়েছে। কারণ শব্দ বদলাচ্ছে, শব্দ ভান্ডার তোমাকে শিখতে হবে। হিন্দি ভীষণ সহজ, বাংলায়, বা মনে করো হিন্দি মানে পুরো বাংলায়, সমাস কারক সর্বনাম ক্রিয়া বিশেষ্য বিশেষণ, এইগুলো তুমি কোনো ব্যাপারই না, মানে তোমার কাছে রপ্ত করা, জাস্ট তোমাকে শব্দগুলো চিনতে হবে। হ্যাঁ, শব্দ চেনা, এখানে তোমাকে লিখতে হবে না, প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিস শুধু এমসিকিউ মক টেস্ট দিতে হবে। তাহলে দেখো, তাহলে কি বললাম, আগের মতো প্যাটার্ন থাকছে না, প্যাটার্ন বদলাচ্ছে। তাই তোমার কাছে হিন্দি 3 থেকে 4 মাস এনাফ, তোমার কাছে 6 মাস সময় আছে, সময়টাকে কাজে লাগাও। এখন কথা হচ্ছে পরিষ্কার কথা, 360 ডিগ্রি প্রিপারেশন নিতে হবে, তাহলেই তুমি, ওই যে বললাম, তুমি সিবিটিতে যদি বেশি স্কোর করে রাখতে পারো, তোমার সিবিটি স্কোর যদি 130 প্লাস থাকে, তুমি কিন্তু আসল গেম চেঞ্জার। ভালো করে বুঝবে আমার কথাটা, 130 প্লাস স্কোর হলেই তোমার গেম চেঞ্জ, তুমি ওখানেই গেম চেঞ্জ করে রেখে দিয়েছো। তুমি যদি মাঠ পাস করো, তোমাকে কারো পাওয়ার ক্ষমতা নেই তোমাকে আটকাবে। তাই জন্য কি করতে হবে? তাই জন্য প্রথম কাজ, কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করো। দ্বিতীয়, সলিড নোট তৈরি করো যা পড়ছো। দ্বিতীয়, মারাত্মক প্র্যাকটিস করো, আর ভয়ঙ্কর মক টেস্ট দাও, যাতে সেকশন টাইমার তুমি যাতে হেরে না যাও সেকশন টাইমারের জন্য, তোমাকে যাতে বিপদে না ফেলতে পারে, তুমি আমাদের টেক্সট বুকে সেকশন টাইমার দেওয়া মক টেস্ট তুমি স্টার্ট করে দিতে হবে। কারণ তুমি এই 6 মাসে যত বেশি মক টেস্ট দেবে, তত বেশি তোমার পরীক্ষার হল এক্সপিরিয়েন্স হবে, এবং তুমি সময়ের মধ্যে পেপার করতে পারবে। অনেক অঙ্ক 20টা, রিজনিং 20টা, কেউ তোমায় ঠেকাতে পারবে না। বাট তুমি যদি মনে করো নোটিফিকেশন আসবে, দেন শুরু করো কিসের সেকশন টাইমার। ভাই, এটা বুঝতেই পারছো না সেকশন টাইমার কি ভয়ঙ্কর জিনিস। আর এই সমস্ত কিছু কোথায় পাওয়া যাবে? এই সমস্ত কিছু পাওয়া যাবে টেক্সট বুকে। আমরা এসএসসি জিডির দুর্জয় ব্যাচ শুরু করছি, যেখানে তুমি অঙ্ক, ইংলিশ, হিন্দি, জিকে, সায়েন্স, রিজনিং সমস্ত ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, 3000-এর বেশি মক টেস্ট ওই সেকশন টাইমার দেওয়া, 1090-এর বেশি স্টাডি নোট, এবং 13,000-এর বেশি টপিক ওয়াইজ প্র্যাকটিস কোয়েশ্চেন। কোথাও যেতে হবে না, সব এক জায়গাতে, মক টেস্ট এক জায়গাতে, নোটস এক জায়গাতে, ক্লাস এক জায়গাতে।
আর তুমি নিজেও জানো যদি এসএসসি জিডি তুমি আমাদের কাছ থেকে পারচেস করো, আমরা তোমাকে এসএসসি জিডি দিয়ে শান্ত রাখবো না। আমরা তোমাকে স্টেটের মিসলেনিয়াসের ব্যাচ দেব, গ্রাম পঞ্চায়েত দেব, ডাব্লিউবিপি দেব, আপার প্রাইমারি দেব, সেন্ট্রালের জিডি দেব, নতুন ব্যাচ দুর্জয়, এমটিএস প্রস্তুতি ব্যাচ, আরআরবি গ্রুপ ডির অভিযান ব্যাচ, সিটেটের ব্যাচ, ব্যাংকিং এর ব্যাচ, এবং এই সমস্ত পরীক্ষা মিলিয়ে 1 লাখের বেশি মক টেস্ট তুমি পাবে, 7খানা বই পাবে, পিডিএফ নোট পাবে, প্রিভিয়াস ইয়ার পেপার পাবে, প্র্যাকটিস কোয়েশ্চেন পাবে। কত টাকায়? যেটার দাম নর্মাল সময়ে থাকে 1799 অর্থাৎ 1800 টাকা 1 বছরের জন্য, কিন্তু এই মুহূর্তে কততে পাচ্ছ? 949 টাকা, 950 টাকা থেকেও 1 টাকা কম। তাহলে কি করতে হবে? জাস্ট দুদিনের অফার, আবার 1799 হয়ে যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে সরাসরি ডিসকাউন্টেড লিঙ্ক পাবে, দেখবে 1 বছরের লিঙ্ক প্রথমেই আছে, ওটাই ক্লিক করবে। আর নিজে থেকে নিলে SHUB কুপন কোড, স্যার কোর্সটার কি নাম? সুপার পাস লাইভ। আর যদি নিজে থেকে ডিরেক্ট নিতে চাও তাহলে কি করবে? তুমি যে ভিডিওটা দেখছো তার ডেসক্রিপশনে দেখবে একটা লিঙ্ক আছে, সেই ভিডিও ডেসক্রিপশনে দেখো যে সুপার পাস লাইভের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট তোমাকে টেক্সট বুকে নিয়ে গেল। যদি লগ ইন করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, লগ ইন না করা থাকে কুপনটা অ্যাপ্লাই করবে। কুপনটা কি? SHUB হলো কুপন কোড। কুপন অ্যাপ্লাই করার সাথে সাথে দেখো তোমার কত হয়ে গেল, 1 বছরেরটা 949। আবার বলছি দুদিনের অফার, যদি নিতে চাও SHUB কুপন কোড ইউজ করবে, অথবা 7001630649 হোয়াটসঅ্যাপ করবে। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। দায়িত্ব নিয়ে নেব, তোমার অঙ্কে 40-এ 40, রিজনিং এ 40-এ 40, হিন্দিতে 40-এ 40 দায়িত্ব আমাদের। বাস্ট 6 মাস সময় দাও, কথা শোনো, না হলে পস্তাবে। ব্যাস, এর থেকে বেশ কিছু বলবো না। আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভাই বোন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও যে নতুন প্যাটার্নটা কি আসলে। শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।